এক গ্রামের তরুণ নামে এক ব্যক্তি ছিল। সে ছিল অনেক ভালো। সে জঙ্গলে যায় কাঠ কুলোতে, সে কাঠ বিক্রি করে তার সংসার চলে। তরুণ রোজকার মতো জঙ্গলে যায় কাঠ আনতে, তো হঠাৎ দেখতে পায় কেউ যেন কাঁদছে জঙ্গলের ভেতরে। সে জঙ্গলের ভেতরে যায় সেটা দেখতে। কে কাঁদছে জঙ্গলে? কে কাঁদছে এত গভীর জঙ্গলে? হঠাৎ সে দেখতে পায় একটা কলা গাছ। ছোট্ট কলা গাছটি বিকট আওয়াজে কান্না করছে। ওমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় এখানে কেউ ভালোবাসে না। এখানে ঝড় হয়, বৃষ্টি পড়ে, আমাকে এখানে কোনো গাছ বাঁচায় না। আবার কিছু ছাগল এসে আমার পাতাগুলো মুড়িয়ে খেয়ে নেয়। কেউ আমায় বাঁচায় না। তুমি আমাকে নিয়ে যাবে গো তোমার বাড়ি? তুমি আমাকে এক কোণে রেখে দেবে সুন্দর করে, তাহলে দেখবে তোমাদের কোন সমস্যা হবে না। সেই কলা গাছটিকে তরুণ বাড়ি নিয়ে যায় এবং বাড়ির উঠানে তাকে লাগিয়ে দেয় এবং সুন্দর করে ঘেরে দেয়। তরুণের বউ বলে, এই ছোট কলা গাছ তুমি কোথায় পেলে? যাক, ভালোই হয়েছে। এ বড় হলে কলা বিক্রি করে আমাদের সংসার হয়তো চলতে পারে। বেশ কিছু মাস কেটে যায়। কলা গাছটি অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন সকালে তরুণের বউ উঠে কলা গাছটিকে সে দেখে অবাক হয়ে যায়। সে চিৎকার করে ডাকতে থাকে তরুণকে। কই গো, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো এখানে। দেখো, আমাদের কলা গাছে কত বড় বড় কলা ধরেছে। তরুণ সে কলাগুলো দেখে অনেক খুশি হয়। তরুণ এবং তরুণের বউ দুজনে মিলে সেই কলাগুলো বাজারে বিক্রি করতে যায়। বাজারের লোক অনেক অবাক হয় এবং তৎক্ষণাৎ এক নিমিষে সেই কলাগুলো বিক্রি হয়ে যায়। এভাবেই কিছুদিন চলছিল। তার এই কলাগুলো দেখে এক ফল বিক্রেতার খুব হিংসে হয়। সে বলে, এত বড় বড় কলা তো কখনোই দেখিনি। নিশ্চয়ই এখনো গুপ্ত রহস্য আছে। আমাকে এটা খুঁজে বের করতেই হবে। সেই ফল বিক্রেতা তার স্বামীকে নিয়ে রাতে চুপি চুপি তরুণের বাড়ি যায় এবং সেই কলা গাছটা দেখে তারা হাসতে থাকে। দুজনে সে কলা গাছটিকে উপড়ে তুলে নেয় এবং সে বাড়িতে লাগিয়ে দেয়। এদিকে সকাল হতেই তরুণের বউ চিৎকার করে কাঁদতে থাকে। আমার কলা গাছগুলো কে নিয়ে পালিয়েছে গো? আমরা এখন কিভাবে নিজের সংসার চালাবো? এই কাজটা কি করলে গো? এখন আমরা কি করব? তারা কলা গাছে অনেক জল ঢালতে থাকে, কিন্তু কলা গাছে একটাও কলা ধরে না। তারা অনেক রেগে যায় এবং কলা গাছটি বলে, আমি যে তোমাদের কাছে আসিনি, তোমরা আমার নিজেই নিয়ে এসেছো। তাই তোমরা যতই জোর করো, আমার গাছের কলা কখনোই তোমরা আমার অনুমতি ছাড়া পাবে না। তরুণ এবং তরুণের বউ রাজার কাছে নালিশ করে এবং রাজা খোঁজ লাগিয়ে সেই কলা গাছটি আনে এবং সেই ফল বিক্রেতাও তার স্বামীকে শাস্তি দেয়। সে কলা গাছটিকে রাজা তরুণের হাতে তুলে দেয়। তরুণ সে কলা গাছটিকে একদম পাহাড়ে নিয়ে লাগিয়ে দিয়ে আসে এবং তাকে সুন্দর করে ঘিরে দেয়, যাতে কেউ তাকে ক্ষতি না করতে পারে। ও রোজ সকালে তরুণ সে কলা গাছটি থেকে অনেক কলা নিয়ে আসে এবং বিক্রি করে। এভাবেই তারা সারা জীবন সংসার চালিয়ে যায়।